আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন 3 কিলো গরুর মাংস আমি হাতে মেখে নিতেছি। তো মূলত যেহেতু আমি আজকে লার্কির চুলাতে রান্না করব, এই কারণে ঘর থেকে সব কিছু প্রস্তুতি নিয়ে তারপরে বাইরে চলে যাব রান্না করার জন্য। তো এর সাথে আমি আরও কি কি রান্না করলাম খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি বাইরে যেতাম, পাকের ঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো আমি রান্নাটা এখন বসিয়ে দিয়েছি চুলাতে। আর যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমাদের যদি কোনো বাড়ি কোনো রান্না হয় তো আমরা লার্কির চুলাতে আর কি রান্না করি। লার্কির চুলার রান্নাটা আসলে খুব ভালো লাগে খেতে। তো আমরা গ্রামে থাকি বলে বলতেছি না, তো যারা শহর থেকে আসে তারাও বলে এই লার্কির চুলা রান্না খেলে নাকি খুব ভালো লাগে। তো যেহেতু আমাদের বাড়িতে শহর থেকে মেহমান আসছিল, তো ওনাদের জন্যই আজকে দুপুরে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তো এখান দিয়ে দেখতেই পাচ্ছেন পাশের চুলাতে যেহেতু গরুর মাংসটা রান্না করতেছি, আর এখানে মুরগির মাংসটা সাদা ভুনা করব তো মটরশুঁটি দিয়ে। তো এখান দিয়ে আমার মুরগির মাংসটাও ভুনা করে ফেলতেছি। আর যেহেতু সকাল 11টা বাজে, তো খুব টেনশনে ছিল যেহেতু জুম্মার নামাজ পড়ে সবাই একসাথে বসবে খাবারের জন্য। তো আমি কি টাইম মতন খাবারটা দিতে পারবো কি না পারবো এই ভয়ে ভয়ে ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনাদের মাঝে টাইম মতনই আমি খাবারটা আর কি দিতে পারছি। তো এতেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ভেজে নিতেছি। মাছগুলো আমি ভুনা করব। যেহেতু আজকে আমি এখানে গরুর মাংস ভুনা করছি, মুরগির মাংস ভুনা, দেশি মুরগির ঝোল রান্না করছি। তো এখানে দেশি মুরগির ঝোল রান্না করব দেখে মুরগিটা সুন্দর করে কষিয়ে নিতেছি। তো যেহেতু সব কিছুই ভুনা রান্না করছি, তো যার কারণে ঘরে আবার চুলাতে ডালটা বসাই দিছি। তো পোলাওটাও ঘরে গিয়ে রান্না করব। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন যেহেতু আমি বাইরে বসে রান্না করতেছিলাম, আর বড় ভাবি কি কি লাগবে কি না লাগবে সব কিছু আমার এখানে এনে দিতেছিল। আসলে আমাদের বাড়িতে ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান হয়, যে কোনো ভারী কোনো রান্না হলে আমরা সবাইকে হাতে হাতে কাজ করে দিই। আসলে একসাথে কাজ করলে কোনো কাজে পরিশ্রম মনে হয় না। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন মুরগির মাংসের ঝোলও আমার রান্না করা হয়ে গেছে। আর যদিও আমার এই ভিডিওটা ছিল খুব আগের, তো আমি সময়ের অভাবে সময় মতো দিতে পারি নাই। তো ঈদের আগের আমার এই ভিডিওটা ছিল, রমজানের আগে। তো যেহেতু শহর থেকে অনেক মেহমান আসছিল, তো ওনাদেরকে দুপুরে খাবারের আয়োজন করেছিলাম। তো আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ দুপুরে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। তো রান্না বাড়া যেমনই হোক, সবাই একসাথে বসে খেলে আসলে আর কি সব জিনিসই ভালো লাগে। তো আমাদের বাড়ির সবাই মিলে ঢাকা থেকে মেহমান আসছিল, তো সবাই একসাথে বসে খেলাম। তো ওই টাইমের ভিডিওটা আর কি করে উঠতে পারি নাই। আর এখান থেকে যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে, তো মাছ বোনা করতেছি, পাশের চুলায় রুই মাছও ভেজে নিতেছি মেহমানদের জন্য। তো কেমন হলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট করে। তারপর আপনারা জানাবেন যে আমার আসলে আজকের মেহমানদের জন্য আমি রান্না করলাম কেমন হলো। তো জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন মাছ বোনা করাটাও আমার হয়ে গেছে। তো এখানে আলহামদুলিল্লাহ টাইম মতনই আমি সবার সামনে খাবারটা দিতে পারছি। এর জন্য আমি আবারও বলতেছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো যে আমি এত মানুষের আয়োজন আমি একলা করতে পারছি। তো সবাইকে আমি টাইম মতন খাবারটা দিছি। তো আলহামদুলিল্লাহ রান্নাটাও আজকে খুব ভালো হয়েছিল। তো আমি আবারও বলতেছি আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এত অল্প সময়ে আমি রান্না করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।